আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতক্ষণ তো নামাজের পরে কিছু দেখাই যায় নাই। তো এখন দেখেন একটু কি অবস্থা। মানে এত পরিমাণে কুয়াশা পড়ছে আজকে, দেখতে গেলে দেখবেন যে কিচ্ছু দেখা যাচ্ছে না। এতক্ষণ অনেক কিছু দেখাই যায় না একবারে, মানে দূরের জিনিস আর কি। এখনো দেখা যায় না। ও ভাই রে ভাই, চিন্তা করেন। লাইটটা বন্ধ করা হয় নাই। এমনিতেই যে খবর শুনলাম, দেশে নাকি জ্বালানি সংকট হতে পারে, যেহেতু ইরানের যুদ্ধ হচ্ছে। আল্লাহ পাক যুদ্ধে তাদেরকে সফলতা দান করুক। আল্লাহ যেন যারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, অন্যায় করে, অবিচার করে, তাদেরকে যেন আল্লাহ পাক দুনিয়াতেই ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে দেন। আমিন। দেখেন ভাই কি পরিমাণ কুয়াশা, দেখছেন রাস্তা কিন্তু দেখা যায় না। আসসালামু আলাইকুম হালাল কুবুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর মধ্যেও পাখি চলে আসছে। ওই যে একটা পাখি, দেখেন কোনো রাস্তা দেখা যায় না। ওই কিন্তু রাস্তা। পাশের আমাদের যে বাড়ি একটা, সেটাও দেখা যাচ্ছে না। এই শীতকালে স্মৃতি থাকবে না, তাই ঠান্ডা লাগতেছে, তারপরও আসলাম খালি একটু দেখানোর জন্য আপনাদেরকে আবারও, যে এই শীতকাল চলে যাচ্ছে। আর এই শীতকাল আমরা পাইলাম এই রোজার মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে অবাক করা। মা কুকুর ডাকতেছে। একটা এসে নাই। মা পাখি পাখি পাখি, অনেকগুলো পাখি আসছে। এখন আমি ঘুমাবো। পাশের বাড়ির অবস্থাও দেখেন, সব কুয়াশায় ভরপুর। বাবারে বাবারে ঠান্ডা। উফ, বাবা, দেখ, স্মৃতিটা আপনাদের দেখাইলাম আর কি। আজকে আজকে ইফতারিয়া জানো? ক না না, হ্যাঁ যা কবি, হ্যাঁ আমি জানি। তো আমার এই বাইর পো আমার একটা কথা, মানে ক্যামেরা বন্ধ করতে বলছে, একটা কারণ আছে। এই কারণটা আমি আপনাদেরকে বলতাম। তো গ্রামে যারা আসতে চান, গ্রামে খুবই মজা আছে একটা। মজাটা একটু বলি, কারণ নাম বললে লাগবে না, এমনিতেই বুঝবেন, মজা পাইবেন। ধরেন আমি তো আপনাদের কাছ থেকে গত 2 বছর আগে, গত 2 বছর ধরে এটা আমি করতেছি না। সেটা হচ্ছে, আপনাদেরকে আগে বলতাম না যে আপনারা যদি কেউ ইফতারি দিতে চান, তাহলে হচ্ছে আমার কাছে দিয়েন, তাহলে আমি ইফতারি দিয়ে দিব। এই জন্য আপনারা গত 2 বছর আগে চারটা না জানি 5টা ইফতারি দিছিলেনও, হ্যাঁ। তো ওইটা আলহামদুলিল্লাহ আমি দিছিও। তো ওইটা, এরপরে তো আমি আর করি নাই। এটা কেন করি নাই, এটাই পোলা সামনে সরেও বলি। কেন করি নাই এই কারণে, কারণ আমি যে ইফতারিটা দিব আপনার টাকার ইফতারি, তাই না? সেই ইফতারিটা তো সঠিক জায়গায় দেওয়া লাগবে। তো এরপরে আর কিছু বলা দরকার নাই। তো সঠিক জায়গায় দেওয়া সম্ভব না, এটা বুঝতে পাইরা এরপরে আমি আর কোনোদিন আপনাদের বলি নাই যে আপনারা যদি কেউ ইফতারি দিতে চান আমার দিয়েন। এই কথা আর আমি বলি নেই। 2 বছর হয়ে গেছে, গত বছর আর এই বছর বলি নাই, গত বছর বলি নেই। তো যাই হোক, কিন্তু এই বছর আমাদের এলাকায় কিছু মানুষ, তারা বলতেছে কি জানেন, যে আমার নাম করে বলতেছে যে ওই তো মানুষের কাছ থেকে এরকম টাকা না, পরে নিজে কিছু খায় আর কিছু দিয়ে ইফতারি দেয়। হুম, এরকম করে কথা মসজিদের পাশে বসে একজন লোক মানে বলছে আর কি। তো সেখানেই আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের কুদরত, আহ, আমার আমার তো কিছু বলাও লাগে নাই, আমার যাওয়াও লাগে নাই, আমি ছিলামও না। তো সেখানে আল্লাহ একজনকে দিয়ে জবাব দেওয়াই দিছে। জবাবটা খুবই মারাত্মকভাবে দেওয়া হয়েছে আল্লাহ। কি বাবা, মারাত্মকভাবে দেওয়া হয়েছে না? একবারে মনে করেন এমনভাবে দেওয়া হয়েছে, মানে তার লজ্জা সরম একটু কমই আছে, নাহলে তো মানে তার কান্দে দেওয়ার অবস্থা আর কি। হ্যাঁ, এত পরিমাণ তার অপমান করা হয়েছে এই কথা বলার কারণে। প্রথম কথা দেখেন, এক, যে রোজার দিনে বাবা কথা বুঝিস, একটা মানুষের নামে একটা মিথ্যে কথা বলা কিন্তু নিজের এমনি মিথ্যা তো হয়তো বড় গুণা। হ্যাঁ,
আর অন্য একজন মানুষের নামে একটা মিথ্যা অপবাদ, যেটা না জানি না, তাও আবার কি টাকা পয়সার বিষয়, যে আমি অন্য মানুষের টাকা মারিয়ে খাইছি, এটা কিন্তু খুবই বড় একটা, এর লাগে কিন্তু খুনাখুনি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে মারামারি বাজলে মানুষের মধ্যে কথা কথায়। তা আমারে মানুষ আমার এটা বলছে যে আমি আপনাদের টাকা নিয়ে, বা আপনাদের না, মনে করেন যে কারো টাকা নিয়ে দিছেন মসজিদে ইফতারির জন্য, সেই টাকা নাকি আমি খাইছি, তারপরে কিছু টাকা দিয়ে ইফতারি দিছি। হুম, এত বড় একটা ভয়ঙ্কর কথা আমার নামে বলছে। আল্লাহ পাকও তারে জবাব দেওয়াই দিছে অন্য মানুষের মাধ্যমে। তো এইটা হচ্ছে গ্রামের অবস্থা আর কি। হ্যাঁ, গ্রামে কিছু মানুষ আছে কি জানেন, যে তারা হচ্ছে মানে তারা বড়ই হয়েছে আসলে এগুলো কইরা, মানে তারা মানে বৃদ্ধ হয়ে গেছে। তো আমি আসলে মনে মনে বলতে চাচ্ছিলাম এটা, যে বুড়ো মানুষ এগুলো কেমনে বলে, কেমনে বলে কি ভাই, তারা এগুলো বইলা 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 বড় হয়েছে, শুইনা শুইনা বড় হয়েছে, এরকম কইরা কইরা বড় হয়েছে। তো এই জন্য তাদের আর বয়স কি হয়েছে না হয়েছে এগুলো তারা চিন্তা করে না, মুখ দিয়ে যেটা আসে ওইটা বইলা দেয় আর কি। তো এতে আমি বেজার হই নাই, কিছু বলিও নাই কাউরে। আমি শুনছি আমার এসে বলছে কয়েকজন, এই যে ও বললো একবার, আরও একজন আমার বলছে এই কথা। তা আমি আর কিছু বলি নাই, কারণ এটা কোনো কথা। হ্যাঁ, দাও দাও। যাই হোক, এই এত কথা কেন বললাম, আজকে হচ্ছে আমার মসজিদ ইফতারে, যেটা আগেই বললাম। হুম, রাবি এখন তুই একটা কাম কর, তুই যাইয়া আমার কাছে টেবিলটা আছে না, এটা তো খুললে লাগছি বুঝছস না, এই ব্যাকগ্রাউন্ড খুললে লাগছি, এখন কী করবো, এখন ওইভাবেই করতে হইব। যাই হোক, এখন তুই এই টেবিলটা নিয়া দেখ, লাইন বন্ধ করে ফ্যানের, আর মেইন লাইনে বন্ধ করে দিবি, ঠিক আছে, কারেন্টের একবার। মেইন লাইনটা বোঝো না কোহানে, তুই যাই দেখ খালি একটু যে কী অবস্থা, এটা দেখি আমার জানা, আমি এখানে একটু শুরু করি রান্নাটা। হুম, মেইন লাইন ওই রুমই এককাল দিবি, লাল হাই যে মিটারের মতো আছে বড় কোনায়, দেওয়ার তেল দাও। মাংসটা ভাইজে নিব হয়েছে। আমরা আমাদের সেই নতুন যেই পাতিল সেটাতেই রান্না করবো, ওই যে আছে ওখানে, কিন্তু এটা পুরান, এটাতে ভাইজে নিব, নাহলে আবার লাগিয়ে পড়তে পারে, নতুন পাতিল তো, সেই জন্য একটু আর কি ইয়ে করতেছি। দাও 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 দাও, বিসমিল্লাহ করে দাও। বিসমিল্লাহ। বাবা নতুন করাই, বাবা নতুন করাই, দেখেন ওই সাইড থেকে লাল হয়ে গেছে, দেখা যায়, ওই যে দেখেন সাইড পুরো লাল হয়ে গেছে, ওই সাইডটা। দেখছেন সাইডটা কালো হয়ে গেল, ধর দাও দাও, বিরিয়ানি মশলা দিয়ে দিই। এই আব্রাহিম, তুমি এখন বাবা মার খাবা, বাবা বুঝতে পারছি আমি, তো তাড়াতাড়ি দিয়ে দাও। তুমি দাঁড়াও, দুষ্টুমি করছো না। মাংস দিয়ে দাও, আগে মাংস রান্না করে পরে দুই পাতিলে আবার রান্না করবো আর কি। এই অঞ্চলে ভাই কেউ বিরিয়ানি দেয় না আমার জানা মতে আর কি। হ্যাঁ, দাও দাও, আস্তে আস্তে দাও। আস্তে আস্তে। আমাদের আমি লাকড়ি নাই, কত কষ্ট করে রান্না করে মানুষকে খাওয়াই, মানুষের জন্য তো আর খাওয়াই না, খাওয়াই আল্লাহর জন্য, তো খাওয়া মানুষের চিন্তা করে লাভ নাই। শাহেখ আহমদুল্লাহ বলছিলেন যে মানুষের উপকার করে আপনি যদি এটা ভাবেন যে আরে ও নেমো খারামি করলো, ওর উপকার করলাম, ও একটু ওই চিন্তাই করলো না,
হুম, তাহলে আপনি কার জন্য উপকার করলেন? এই মানুষের ভালো ব্যবহারের জন্য? কিসের জন্য? আল্লাহর জন্য তো করছেন, তাইলে ফাও মানুষের কাছ থেকে এটা আশা করাটা কি দরকার, তাই না? তো আমি এটা এই অনুযায়ী চলি আর কি, আলহামদুলিল্লাহ। এখন যাক, মাংস রান্না শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটাই বলি। এক পাতিলের জন্য এটা রাখছি, এক পাতিল চড়াই দিছি অলরেডি। হ্যাঁ, আমার সবচেয়ে মাংসের মধ্যে যে কোনো মাংসই হোক, সেটা মুরগি টুরগি যা হোক, হ্যাঁ, এই যেরকম হাড্ডিওয়ালা মাংস থাকে না, হাড্ডিটা দেখাতে পারতেছি না, মানে নলির হাড্ডি টাইপের যেসব, এইটাতে হালকা দেখানো সম্ভব হয়তো। এরকম কি ক্যামেরাটা আপডেট দিয়ে পুরো পাল্টাই গেছে, এখন ফোকাস হয় না। এই যে এরকম হাড্ডিওয়ালা মাংস খাইতে ভালো লাগে। ভাববেন না রোজা রেখে এগুলো কী বলতেছেন ভাই। আমার রোজা রেখে সত্য কথা, আমার কিচ্ছু দুনিয়াতে খাইতে ইচ্ছে হয় না, শুধু পানি ছাড়া। হ্যাঁ, এছাড়া আমার দুনিয়াতে কোনো কিছু খাইতে, যত খাবারই দেখিবে আমার কিছু খাইতে, আর খাইতে মানে খাবারের সামনে গেলে আমার আর ক্ষতি হয়, মানে সমস্যা হয়। মানে পেট ফুলে ওঠে আমার, কিন্তু খাবার খাইতে আমার মনে চায় না কোনোদিন, আলহামদুলিল্লাহ। এটা ভালো স্বভাব না খারাপ স্বভাব জানি না, কিন্তু খাবার খাইতে আমার মনে চায় না। আগে ভালো করে যখন একবার গরম হয়ে ফুটবে তারপরে দিব চাল। দেখেন দইয়ের মতো ফুলে উঠছে একবারে। বিরিয়ানিতে আপনারা অবশ্যই টক দই দিবেন। টক দই দিলে বিরিয়ানি ফ্লেভার ভালো আসে। বিসমিল্লাহ। এক একটা জিনিসে আল্লাহ এক রকম পোকা দিছে। এই গাছে একটা পোকা আছে, কে কে দেখতেছেন একটু কমেন্ট করে জানাইন। হয় রে ভাই, একবার গাছের পাতার সাথে রং মিলানো, সুবহানাল্লাহ। আমি ফেলে দিব, আপনারা দেখছেন কিনা একটু কমেন্ট করেন। কাছে নিয়ে যাই, দেখেন এক পাতিল আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আশা করি ইনশাল্লাহ। বাবা এই যে আগো আর এক পাতিল এখানে আছে। আলহামদুলিল্লাহ। আমি গেছিলাম বাজারে, যে চিনি মানে শরবত টরবত এসবগুলো বসি, আমি যদি ট্যাং ম্যাং লাগে না ওগুলো আনার জন্য। দেখি হলো নূরজাহানেরটা নাকি সবচেয়ে ভালো হয়েছে। এটা হচ্ছে নূরজাহানেরটা, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখা যাক তো কেমন, চালটা একটু আপনাদের দেখাই। ও সাবাস, একবার পারফেক্ট। ঝরঝরা কিন্তু, তাই না? কিন্তু তার মধ্যেও সিদ্ধটা পারফেক্ট হয়েছে। সবচেয়ে সমস্যা এই এলাকায়, মানুষ বিরিয়ানি রান্না করতে পারে না। তো যারা রান্না করে তারা হচ্ছে কাঁচা কাঁচা থাকে চাল। তা আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি খাই সবাই একটু মজা পায়। তারপর এরকম কথাটা যেটা বললাম ভিডিওর প্রথমে, এটা খুব খারাপ লাগলো। যাক, আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুক, আমিন। এই হচ্ছে সব বিরিয়ানি। একটু ঘরেই আনতে হলো, ঘরে সমস্যা নেই, এর উপরে ইয়ে দিয়ে কাপড় দিয়ে তারপরে এনেছি। প্যাকেজিং করে ফেলবো আর কি। প্যাকেজিং না করলে বড় গ্যাঞ্জাম হয় গ্রামে ভাই। গ্রামে যে কত গ্যাঞ্জাম, মানে ধরেন একজনের ভাগে একটু বেশি পড়লো কেন, বা একজন এসে বলবে আমার একটু বেশি দাও, হ্যাঁ, তো তখন আর একজন বলবে আবার আমার দাও নাই কেন, আর তখন আর একজন আবার বলবে যে হ্যাঁ একজন একরকম করে নেয়, খামুই না। মানে কী যে একটা গ্যাঞ্জাম, মানে অনেক, আমি যেগুলো বললাম এগুলো গ্যাঞ্জামের কিছুই না, এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্যাঞ্জাম হয়ে যায় এমনি এমনি। হ্যাঁ, তবে থাক, কি বলবো আসলে। এই যে আলহামদুলিল্লাহ ওদের প্যাকেজিং শেষ। হ্যাঁ, ওইটা কে রাব্বি, ওইটা মানে 5টাই দিস কাকুকে, পরে ওকে হাসানাটা দেও নাই, লিখে না থাকলে কী হয়েছে। ওটার মধ্যে চাচার বাসার জন্য ওই 5টা আলাদা রাখছি আর কি। ফুপুর বাসায় দিছি, ফুপুতো ভাইয়ের বাসাও দিছি, বাদ বাকি এগুলো সব হচ্ছে মসজিদের জন্য। দেখেন তরমুজ মাশাল্লাহ বড়, কিছু কিছু গাছ দেখেন ময়ূরাও গাছ দেখছেন। আমরা যাচ্ছি
ইফতারি নিয়ে। একটা তো ভুল হয়ে গেছে গা, একটা ভুল হয়ে গেছে, একটা। এই বাড়িতে দেওয়া দরকার ছিল। লাইব্রেরির কেউ তো মসজিদে যায় না আর কি, তো দিলে বাসায় দেওয়া লাগতো। আমি ফোন দিয়ে নুরজানা আমার জন্য রাখছিলাম করে, একটু না অনেকে রাখছিলাম নুরজানার আমি রাত্রে খাওয়ার জন্য আর কি, তো ওইটা দিয়ে দিতে বলি। মসজিদের পাশে এই জায়গাটা ছিল, এই জায়গাটা হচ্ছে খানকা আছে না, খানকা বাহাদুরপুর হুজুরের খানকার জন্য জায়গা, তোর পুকুর ভরাট করছে মাশাল্লাহ। হায় হায়, এদিন মারাত্মক অবস্থা করে লিখছে, তো আমার দেখিনি তো আগে। এই যেখানে আমরা নামাজ পড়লাম না, ঈদের নামাজ, মানে মসজিদের সামনে আর কি, পুকুরটা কত বড় করে কাটছে দেখছেন। মাশাল্লাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে। ও চাচাই কই, আলমা চাচা কই? আলমা চাচা দরকার আমার জরুরি, ওটা আলমা চাচা বলে নাই, তাহলে তো আমারই কন্ট্রোল করতে হবে ব্যাপার। كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين আমরা কতিপয় গুনাহগার। আমরা তো অনেক খাবারই আল্লাহর রহমতে খাই, আল্লাহ খাওয়ায়, কিন্তু একটা খাবার আমার অনেক পছন্দ, একটা তরকারি দেখাই একটু আপনাদেরকে। চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজা, এটা একটু এটার ভাজাই বলি আমরা, কিন্তু বোনা করা আর কি। বুঝছো তো, এটা আমরা অনেক অনেক এটা দিয়ে মানে ভাত মাখায় খাইতে পাই, কি মজা। আপনাদের কি পছন্দ কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। এটা রান্নার রেসিপিটা একটু উল্টা, হ্যাঁ, জাস্ট এখন এটার মধ্যে সব দিয়ে দিবে আর কি। দাও অনুজন দিয়ে দাও। ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজও নরম হয়ে গেছে, কাঁচামরিচও ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে হলুদ মরিচ দিয়া কষায়া দাও। এই হলো রান্নার রেসিপি আর কি, সহজ শর্টকাট। জাস্ট তিনটা জিনিসই ভাজবেন, প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে যে কোনো একসাথে ভাজলেও হয়। পেঁয়াজ কাঁচামরিচ আগে ভাজলে ভালো নাকি? যারা রান্না করে তারা জানেন, যারা না জানেন তাদেরকে বলতেছি আর কি। অনেক মজার একটা। আর যদি এটার মধ্যে আপনারা ডিমওয়ালা যে চিংড়ি ছোট ছোট, হ্যাঁ মৌকা ডালি বলে, ওইটা যদি নিতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। এই জাস্ট এখন এই জলটা টাইনা গেলেই খাওয়ার জন্য রেডি। ওই যে আমরা জলিলের চিংড়ি খেলাম না, জলিলের চিংড়ি বোনা, সেইটা টাইপেরই, কিন্তু উনি এবার পেঁয়াজ মানে পেঁয়াজ এত পরিমাণেই দেয় ওর বাবারে বাবা। চিংড়িও দেয়, চিংড়িও কিন্তু দেয়, ঠিক আছে, চিংড়িও ভালো পরিমাণেই দেয়, কিন্তু পেঁয়াজটা দেয় আবার আবার অতিরিক্ত আর কি। ওটা পেঁয়াজ বেশি হয়ে যায়। তারপরে এই যে রেসিপিটা, এই রেসিপিটাতে সত্যি কথা পেঁয়াজ বেশি হলেই ভালো হয়, কিন্তু ওনার তো ব্যবসা, এই জন্য একটু বেশি দেওয়া লাগে আর কি। কারণ নাহলে চিংড়ি কম কম মনে হবে হয়তো বা, এই জন্য, নাহলে মানে এটা ঠিকই আছে, চিংড়ি একটু ওই পেঁয়াজ বেশি পড়বে এই রেসিপিতে। দেখছো তো, এটা আপনাদের পছন্দ কিনা একটু জানাবেন আমারে, হ্যাঁ, কারণ আমার মনে হয় যে এটা সবার পছন্দ হওয়া উচিত, যারা চিংড়ি পছন্দ করে তাদের। চিংড়ি যে পছন্দ না করে তার হিসাব তো আর এটার মধ্যে আসলে কইরা আসলে লাভ নাই। চিংড়ি পছন্দ করে না কেডা? না, একজনের সমস্যা, খাইলেও সমস্যা হয় কোনো অ্যালার্জি বা কিছু, সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু এমনিতে পছন্দই না চিংড়ি। হ্যাঁ, এটা কেন হতে মানে কেন হইব এটা আমি এটা বুঝতেছি না। হইতেও পারে সবার, যেমন আমার নিজের ইলিশ মাছ একসময় পছন্দ ছিল না, ইলিশ মাছ আমি খাইতে পারতাম না, আর এখন তো ইলিশ মাছ চাই পাই না। যখন আব্বু ছিল দাম কম হইলো, বড় মাছগুলোর দাম বেশি। যখন আব্বু ছিল, আব্বু সারা জীবন খালি ইলিশ মাছ আনতো। আমার আব্বুর পছন্দের খাবার হচ্ছে মাংস,
গরুর মাংস বোনা বেশি পছন্দ ছিল আব্বুর, আলু দিয়ে, সরি বোনা না, আলু দিয়ে পছন্দ ছিল বেশি। এটা অনেক বেশি পছন্দ ছিল আব্বুর। আর হচ্ছে মাঝে মাঝে আমি যেটা দেখতাম বেশি আনতো সেটা হচ্ছে এই আপনার কি জানি বলো, কি জানি কইলাম, আরে না আমি জানি কি একটা কইলাম, কি একটা কইলাম না মাত্র, না কি কি করলাম, গরুর মাংস বোনা, ব্রেন আসবে, ব্রেন হ্যাং হয়ে গেছে গা। ওরে ভাই মনে পড়ছে ওই যে ইলিশ মাছ, হ্যাঁ, তা আব্বু মাঝে মাঝে ইলিশ মাছ আনতো। কিন্তু আমার আব্বুর সব সময়ের, একবার আমি দেখছি মনে করেন সপ্তাহে 3 দিন বা 4 দিনও, যখন আমাদের অবস্থা ভালো ছিল আলহামদুলিল্লাহ, 4 দিন সপ্তাহে মাংস তার পছন্দ, এটা গরুর মাংস বোনা। ওই গরুর মাংস আলু দিয়ে রান্না, বারবার বুনো বলি আমরা, বুনো পছন্দ তো এই জন্য। হ্যাঁ, কিন্তু ওই যে রান্না যে আমার আম্মু রান্না করতো যেইভাবে আলু দিয়ে, সত্যি কথা ভাই ওইরকম রান্না হয় না আমাদের। আমি এত চেষ্টা করি কিন্তু ওই রকম স্বাদের হয় না। কি স্বাদ পাল্টাই গেছে নাকি রান্নাই রেসিপিটা পারি না করতে, বুঝতেছি না। না রেসিপি পারি না ভাই, স্বাদ তো গরু মাংসের স্বাদ তো পাল্টায় নাই। মানে আমার মনে হয় আমার রান্না হয় না আর কি আম্মুর মতো। কারণ আমার আম্মু একদিন আমার একবার, যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা বলি আপনাদেরকে, একদিন গরু মাংস রান্না করছে আপনার ঝোল ঝোল, হালকা মানে একবার একবার ঝোল না, মানে মিডিয়াম চেয়ে একটু বেশি ঝোল, সাথে হচ্ছে কিছু ছিল না, আলু ছিল না। ওইটা তরকারি কালার কিন্তু লাল লাল ছিল না, ওই যে বলে না লাল লাল ঝাল ঝাল, না লাল লাল ঝাল ঝাল না, হ্যাঁ ওই তেল তেল চোর, মানে অতিরিক্ত তেল অতিরিক্ত ঝাল ওরকম ছিল না। ওই তরকারি দিয়ে আমি যে কয় প্লেট ভাত খাইছি, মনে হয় 4 প্লেট নুরজান, বুঝতে পারছো? কিন্তু ওই রকম যে স্বাদ কেমন লাগছিল ওই স্বাদের, তারপরও কিন্তু আমার আম্মুর রান্না অনেক ভালো ছিল। এই জন্য আমার, এই যে আমরা এই ফুফাতো ভাইয়ের বাসায়, মানে ফুফাতো ফুপুর বাড়ির পাশে বাড়ি করছি না, তো এই ফুপুর আমি আগেও বলছিলাম আপনাদেরকে, এই ফুপুর যে ছেলেরা ফুফাতো ভাইরা, ওরা তো ঢাকা থাকতো, তো ওরা মেসে থাকতো। তো ওরা কী করতো আপনার ওই রান্না, ওই কী বলে মাংস হয় না, আম্মুর কাছে দিত যে রান্না করে দেন, হ্যাঁ এত মজা লাগতো। এমনকি যখন আমি বড় হয়েছি, তো ওরা তো চলে গেছে অনেক দূরে, বিয়ে করছে, হ্যাঁ, তারপরও ওদের আম্মুর মানে মাংস রান্না এত পছন্দ ছিল, আইসা আমাদের বাসায় খালি বেড়াইতো, আইসা বলতো মামি গোস্ত রান্নাবেন আজগো, হ্যাঁ এরকম করে বলতো ওরা। ওই যে বেশি করে একটা মনে হচ্ছে একবার আমের দিনে আম নিয়ে আসছিল, আর আইসেই বলতেছে যে গরু গোস্ত ছাড়া কিন্তু ভাত খাবো না। তো ওই আসলে একজন একটা রান্না থাকে আর কি। এই যে রান্না শেষ, তেল বেশি দিইনি এই জন্য তেল তেল দেখা যাইতেছে না।